আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, মা, বোন, ভাইরা, খালারা, আপনারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে, আপুরা, মায়েরা, খালারা। এই দেখো, সকালে নাস্তা পানি খেয়ে তোমাদের ভাইয়া তো কাজে চলে গেছে। ওরা দুজনে মাদ্রাসায় গেছে, এসে আবার স্কুলে ওদের পরীক্ষা চালু হয়ে গেছে। পরীক্ষা হচ্ছে, চলে যাবে। কোচিকে নিয়ে আমি ঘরে আছি। কোচি যা প্রেশান করে তোমরা তো সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো। এদিকে আমি ওই পরিষ্কার করে নিয়ে ঘর ঘর ঝাড়ু মেরে গোসল করে এদিকে রান্না করতে চলে এসেছি। কচি দুধ গরম করতে দিয়েছি, ওইদিকে তরকারি অফ ক্যামেরাতে আমি আনাজ কেটে নিয়েছিলাম। তারপরে অফ ক্যামেরা চালু করতে গেলে পুরো কচি খুব কাঁদছে, ফোন নেবে বলে, এই জন্য অফ ক্যামেরাতে করে দিয়েছিলাম। রান্নাও চাপিয়ে দিয়েছি। তারপর রান্না কমিয়ে দিয়ে নিচে থেকে ডিম আনতে যেতে হবে আবার। চলো, নিচে ডিম আনতে গেছিলাম, আর অফ ক্যামেরায় ডিমটা নিয়ে চলে এলাম, কেন কি আমার ফোন আর নিয়ে যাইনি সাথে করে। কচি খুব কাঁদছিল বলে এসে এদিকে ডিমগুলো ধুয়ে বা সেদ্ধ করতে দিত। সেদ্ধ হয়ে গেলে পরে ছাড়িয়ে নেবো, তারপরে ভেজে নেবো। আর নুন দিয়ে সেদ্ধ করতে দিই, তারপরে কম আঁচে দিই, তারপরে যেন পানিটা গরম হয়ে যায় খুব সুন্দর। তারপরে জোরে করে দিই না, প্রত্যেকটা ডিম এত সুন্দর সেদ্ধ হয় কি বলবো। এইভাবে সেদ্ধ করলে পরে না ডিমগুলো নষ্ট হয়, না খোলাগুলো তুলতে কষ্ট হয়, খুব সুন্দর হয়। এইভাবে যদি তোমরা ট্রাই করে দেখবে, ইজিলি পুরো উঠে যাবে। আর ওদিকে বারান্দায় খেলা করছে, ওরা চলে এসেছে স্কুল থেকে। 12:30টার সময় এলো, আমি তখন রান্না চাপাচ্ছি। সকালবেলায় নাস্তা হয়েছিল রুটি, আমি রান্না করেছিলাম। আর ওর আব্বা বললো ডিমের ভুজিয়া করতে, এই ডিমের ভুজিয়া বানিয়েছিলাম। অফ ক্যামেরাতে বানিয়ে গেছিলাম সকালবেলাতে। পেট ঠেলছিল বলে, এবার পেট ভরা ছিল বলে এই জন্য রান্নাটা একটু দেরি হয়ে গেছে। আবার কেউ ছিল না কোচিকে নিয়ে ওকে সামলানো, তারপরে ঘরের কাজ করা, রান্নাটা একটু দেরি হয়ে গেছে আমার। ডিমগুলো এক এক সব ছাড়িয়ে নেবো, তারপর এবার ভেজে নেবো। ছাড়ানো হয়ে গেছে এইদিকে আমার, ছাড়ানো হয়ে গেছে, এবার এইদিকে আমি ভেজে নেবো। আর একটা কথা বলতে চাই, আর ভিডিওটার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা চোখে দেখবা, আপুরা, ভাইয়েরা, খালারা। আর এইদিকে আর দেখো, ডিম, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন মিশাইনি কো, না তরকারিতে যেহেতু নুন আছে এই জন্য আমি নুন মিশাই না কো। ডিম যখন ভাজি তেলে দিয়ে ভেজে নেবো, ভালো করে ইপিট উপুট করে ভেজে নেবো। তারপরে কড়াতে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেবো। তোমরা কি এইভাবেই করো? এইভাবে করে দেখবে ডিম সেদ্ধ খুব সুন্দর হবে। ডিমগুলোকে পানিতে যখন সেদ্ধ করতে দেবে নুন দিয়ে দেবে একটু, তারপরে কম আঁচে দেবে, খুব হয়ে যাবে দেখবে। তারপরে যখন ফুটে যাবে পানিটা, তারপরে জোরে দিয়ে প্রত্যেকটা ডিম নষ্টও হবে না, আর কি সুন্দর হবে দেখবে। সবাই আমার বাবুর জন্য, আমাদের জন্য দোয়া করবে। সারাদিন ভিডিও বানানো, তারপরে কচিকে সামলানো খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর দুটো নিয়ে বুঝালো কচি, তাকে তো নিয়ে এসে বল খেলছে। রাত্রেবেলা আবার ওরা স্কুল থেকে আসার পর বললো মা নেবু খাবো। আমি তাও দিচ্ছি, কেটে দিয়ে ওকে সাজিয়ে দিয়েছিলাম। ওরা খেলো, খেয়ে খেলা করতে যাবে বারান্দাতে। ঠিক আছে, তুমি বারান্দায় খেলা করো, আমি এদিকে রান্না ঝটপট করে নি। খেতে দিতে হবে কি না, বেলাও হয়ে যাচ্ছে। আর দেখো দেখো মেয়েটা নেবু খাচ্ছে অফ ক্যামেরাতে। আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। তারপর বিকেল বেলায় দেখো করছি আমার রং পেন্সিল নিয়ে, ওদের পেন্সিল বাক্স নিয়ে কি অবস্থা করছে। এই বারান্দাতে পানি খাবে বলে কাঁদছিল, পানি দিয়ে এলাম, সব বারান্দায় ফেলে কি অবস্থা বাপরে। তাকে আবার সব মুছে এলাম। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।